হ্যালো। হ্যাঁ, বাচ্চু দাদা বলছেন? জি জি, বাচ্চু বলছেন, কে বলছিলেন? আমি আশিস কুমার দাস, জেলা ডিবি অফিস থেকে। বুঝি নাই দাদা। আমি আশিস কুমার দাস, জেলা ডিবি অফিস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই বলেন। আপনি ফটিকছড়ি আছেন এখন? না আমি পরিচয় না, আমি হচ্ছি ইয়াতে টাউনে। পরিচয় আমার বাড়ি কোন আর কি, জায়গায়? শহরে আর কি, চিটং আর কি। চিটাগাং আছেন? এখন ওই বিষয় হচ্ছে, আপনি তো ওই যে সাংবাদিকতা করেন না, জানা জি যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ। আপনার ওই ফটিকছড়ি তো আপনার নিজের বাড়ি নাকি? জি আমার নির্জয় পরিচয়। আপনি এই যে সাংবাদিকতা ছাড়া আপনি আওয়ামী লীগের সাথে রাজনীতি করছেন কত বছর? আমি তো আমলিক কিছু করি না রে ভাই। আপনার নামে একটা মামলায় নাম আসছে, আপনি তাড়াতাড়ি ডিবি অফিসে যোগাযোগ করতে পারেন। যদি আসেন, আমি আপনার নামটা কেটে দেওয়ার জন্য ব্যবস্থা করব, কথা দিলাম। আমি তো আমলিক করি না। যখন আমার তো ধরেন, আমি বলি আমার 14 গোষ্ঠী হ্যাঁ, কোনো আমলিক না, ঠিক আছে? আমার 14 গোষ্ঠী কোনো আমলিক না, আমি কোনো রাজনীতির সাথে জড়িত নাই, এরকম কোনো প্রুফও নেই, কথা বুঝছেন? এখন আমি কোনো প্রুফের দরকার নাই, নাম আসছে। আপনার যদি মামলা কোর্টে চলে যায় তাহলে আপনি হয়রানি হবেন, লাখ লাখ টাকা চলে যাবে, জেল খাটতে হবে। এখন আপনি নামটা মামলাটা কাটাতে চাইলে মামলাটা আসতে পারেন। মামলাটা কিসের? রাজনীতি মামলা, আপনি স্বৈরাচারী আওয়ামী লীগের করবেন, এগুলো এই কোনো কথা? একটা মামলা। না না, আপনি হাসতেছেন, সেটা বড় বিষয় না। বিষয় হচ্ছে আমি আপনাকে উপকার করার জন্য ফোন দিয়েছি। হ্যাঁ, ফোনে টাকা বুঝছি। নষ্ট করে আপনাকে ফোন দেওয়ার মানে এই না হ্যাঁ, বুঝছি। যে আপনি হাসবেন। এখন আপনার নাম আসছে, নামটা কাটার ব্যবস্থা আমি করে দিতে পারি আপনি যদি চান। আর যদি না চান, আমি মামলাটা কোর্টে পাঠিয়ে দিই। আপনি কি করবেন আমাকে আচ্ছা ঠিক বলেন। আছে, এখন কোথায় যাইতে হবে আমার থেকে এখন? আপনি ডিবি অফিসে আসতে হবে। জেলা ডিবিতে? জেলা ডিবিতে। এটা অফিসটা কোথায়? 2 নম্বর গেট নাকি? 2 নম্বর গেট না, সদরের মধ্যে। আপনি খুঁজে জিজ্ঞাসা করলে পাবেন জেলা ডিবি অফিস কোন জায়গায়। এখন আপনি অফিসে আসবেন, সেটা তো আরেক ঝামেলা। অফিসে আসলে তো বিষয়টা পাবলিক হয়ে যাবে, পাবলিক হয়ে গেলে তো চাকরি থাকবে না আমারও। কি করবো না, বলেন। অফিসে নাই, কালকে ফোন দিব, দেখিনি আমি ইয়া থেকে আছি ফোন দিব আর কি। আপনি ফোন দিতে হবে না, আপনার নাম এখন না কাটতে পারলে কালকে কাটা যাবে না। হ্যাঁ হ্যাঁ। অফিসার যদি মামলাটা সিগনেচার করে কোর্টে পাঠিয়ে দেয়, তারপর আপনি এসেও লাভ নাই, ফোন করেও লাভ নাই। এখন তাই এখন তো কখন? নামটা কাটতে হবে এখন। নামটা এখন কাটতে হবে এই মুহূর্তে। এই মুহূর্তে ভাই কিভাবে, আমি কিভাবে কোথায় যেতে পারি? এই মুহূর্তে কাটা সম্ভব? আমি কোথায় যাবো সেটা বলেন। তাহলে আপনাকে আর একটা পরামর্শ দিই। হ্যাঁ আমার ওই যে সেকেন্ড অফিসার স্যার, হ্যাঁ তার কাছে আমি বলছি আপনার বিষয়টা, যে সে একজন সাংবাদিক, হয়তো বা কেউ তাকে হয়রানি করার জন্য নাম দিয়েছে, বুঝছেন না? আমার কথা বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। বলছি, সে একজন সাংবাদিক মানুষ, বাচ্চু বড়ুয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাচ্চা বলবো, হ্যাঁ। হয়তো তাকে হয়রানি করার জন্য কেউ নাম দিয়েছে। স্যার, তার নামটা যেভাবে হোক কেটে দেওয়ার ব্যবস্থা করেন। এখন সে রাজি হয়েছে, কিন্তু আপনার সাথে আমি কথা বলছি, আপনি তো আমাকে এখনো কিছু সিদ্ধান্ত দেন নাই। স্যারকে মোটামুটি একটা সম্মানই দেয়া লাগবে, কিন্তু সেটা কি পারবেন? না পারলে স্যার কখনোই এই কাজ করবে না, এত বড় রিস্ক নিবে না। আচ্ছা, আমি বাসায় গিয়া আলাপ করে দেখি না, আলাপ করে তারপর জানাবো আর কি। আপনার কথা একটা কিছু আপনি বলতে কার পারছি না। সাথে আলাপ করবেন? আপনি কার সাথে আলাপ করতে চাচ্ছেন? এই বিষয়ে কারো কাছে বলা যাবে না। না না, বুঝছি, কারো ঠিক আছে। কাছে আলাপ করা যাবে? এখন তো ধরেন, এখন এখন যদি রাজনৈতিক মামলা হয়ে থাকে আমার বিরুদ্ধে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এটা বাসায় গিয়ে আলাপ করতে হবে না আমার ওয়াইফের সাথে? কিভাবে কি হলে কি করতে হয়, একটা কথা আছে না? না 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 না, তার সাথে আলাপ করে মহিলা মানুষের কাছে এই সমস্ত বিষয়ে আলাপ করা মানে হচ্ছে প্রচার হওয়া। এগুলো জানাজানি হয়ে গেলে তখন আমার চাকরিও থাকবে না। আপনি তার কাছে কিছু বলতে হবে না। আপনি ওই যে স্যারকে একটা সম্মানের ব্যবস্থা করেন, আমি এখনই নাম কেটে দিচ্ছি। কোনো জানাজানি লাগবে না, কাউকে কোনো পরামর্শ লাগবে না। আপনি আমার ধর্মের লোক, আপনাকে আমি
সনাতন হিসেবে স্যাক্রিফাইস করব, সেটা আলাদা বিষয়। কিন্তু ওই যে সেকেন্ড অফিসার স্যার হচ্ছে ওনার বিষয় গিভ অ্যান্ড টেক, ওনাকে কিছু দিলে উনি কাজ করে। এখন ওনাকে একটা বকশিসের ব্যবস্থা করতে হবে, মানে একটা সম্মানের ব্যবস্থা করেন তাড়াতাড়ি। আমি এখনই আপনার কাজটা করে দিই। কয় টাকা দিতে হবে? আপনি আমাকে খুশি হয়ে যেটা বলবেন আমি সেটা স্যারকে না প্রস্তাব না, দেব। এমনি কয় টাকা দিতে হবে? কয় টাকা? ঠিক আছে। এখন রাজনীতি মামলায় তো 30-40 দেয় সবাই, কিন্তু আপনি 1000-20 টাকা ম্যানেজ করেন। দেখি আমি চেষ্টা করতে পারি। আপনি শোনেন একটা কথা, মামলা কোর্টে চলে গেলে হ্যাঁ। 2-4 লাখ টাকা চলে যায়, 2-4 লাখ টাকা চলে যায়, 2-4 লাখ টাকা চলে যায়, হয়রানি হতে হয়, পারিবারিক ভাবে অনেক ঝামেলা। সত্য মিথ্যা যাচাই করার আগেই হয়রানির শেষ থাকে না। হ্যাঁ, আপনাকে বুঝছি। আমি সনাতন ধর্ম, আমি আপনার ধর্মের লোক বলে আমি আপনাকে স্যাক্রিফাইস করতে চাচ্ছি। আপনি কোনো কথা বলেন না, আপনি একটা বিকাশের দোকানে যান, আমি ওই সেকেন্ড অফিসার স্যারের একটা বিকাশ নাম্বার দিচ্ছি আপনাকে, স্যারকে পাঠাই দিয়ে আমাকে লাস্ট নাম্বারটা জানাই দেন, আমি এখনই নাম্বার। আচ্ছা ঠিক আছে, মামলার কপিটা আপনার কোনো চিন্তা ভাই, ঠিক আছে, সমস্যা নেই, আপনার কথা আমি রাজি। মামলার কপিটা আমার একটু হোয়াটসঅ্যাপে দেন, বুঝছেন? আমি তো আমি আপনাকে দিব অবশ্যই, কিন্তু এখন তো দিব না। আপনার এটা এখন দিব কোন মানে বিপদের কারণ? আমি এটা দিলে এটা প্রসার আরে হয়ে ভাই, গেলে আপনি বিন্দু আমারে পরিমাণে বিশ্বাস, আমার আপনি আমার বিশ্বাস না না করতে না, আমি পারতেছেন এটা না? পারবো না, এটা পারবো না। আপনাকে আমি দিব, আপনার নামটা কাটার পরে ওই আপনার পুরান এইটার ছবি তুলে দিব, অসুবিধা নেই। যে আপনার নাম ছিল ওটা আমি অবশ্যই দিব, কিন্তু আপনি এখন নামটা কাটানো পর্যন্ত আমি এই রিস্ক নিব না, স্যার মাইন্ড করবে। আপনাকে আমি দিব, নামকে কাটার পরে আপনাকে আমি কপি অবশ্যই দিব, কপি 100% দিব, কিন্তু এই মুহূর্তে দিলে স্যার মাইন্ড করবে। এটা ওখানে তো আর আপনার একার নাম না, বুঝেন না, এই যৌথ লিস্ট তো, এখানে অনেকের নাম আছে, তারা জানলে সমস্যা আছে। তখন আপনাকে আমি হেল্প করলাম, তারা এটা নিয়ে অনেক আলোচনা করবে, এটা ঝামেলা বাড়বে। আপনাকে আমি দিচ্ছি, কিন্তু আপনি ওই স্যারের একটা নাম্বার নিয়ে পাঠানোর ব্যবস্থা করেন, আমি নাম কেটে দিচ্ছি আপনাকে এখনই।